তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকের রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সবার প্রথমে আমি তোমাদের বলতে চাইবো, তোমরা প্রত্যেকে না ভালো কিছু চিন্তা ভাবনা করবে, ভালোটা ভাবার চেষ্টা করবে। যে রাতে শুতে যাওয়ার সময় ভালো চিন্তা করবে, ঘুম থেকে ওঠার সময় ভালো চিন্তা করবে। যেটা নিয়ে তোমার প্রবলেম হচ্ছে, যেই জায়গাটা, সেই প্রবলেমটাকে তুমি পজিটিভলি কথা বলবে। যেমন তোমার সাথে খারাপ হচ্ছে, তুমি ঘুমের থেকে ওঠার সময় বলবে, আজকের থেকে আমার সাথে ভালো সময় আমি কাটাতে চলেছি। ঠিক আছে? শত্রুর হাত থেকে কবল পাওয়ার জন্য আমি একটা রেমেডিও দিয়ে দেব। আজকে আমি রিডিংটা করব শত্রু নিয়ে। শত্রুর কবলে পড়ে জীবন হচ্ছে দুর্বিষয়। শত্রুর কবলে পড়ে জীবন আপনার দুর্বিষয় হচ্ছে। যেখানে আপনি শত্রুকে নিয়ে বাস করছেন, সেই শত্রুর জন্য তো আপনি কষ্ট পাচ্ছেন। হয়তো আপনি মানুষটি খুব ভালো, ইভেন আপনি হয়তো কারো অন্যায় করছেন না, কারো ক্ষতি করছেন না, কারোর সাথে খারাপ বিহেভ করছেন না, অথচ আপনার সাথে সে সবসময় একটা খারাপ বিহেভ করছে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে। তার জন্য তোমাদের আজকে একটা টোটকা দেব, যে টোটকাটা তুমি খুব সহজ টোটকা। এটা করলে শত্রুর হাত থেকে রেহাই পাবে, ইভেন শত্রু তোমার মিত্র হবে। ঠিক আছে? কি করবে? অনুরাধা নক্ষত্র পঞ্জিকা দেখে নেবে। অনুরাধা নক্ষত্র, অনুরাধা নক্ষত্রে চামেলি গাছের শিকড় নিয়ে আসবে। একটু চামেলি গাছের কেটে একটু শেকড় নিয়ে আসবে। ঠিক আছে? এনে মাথার তলায় রেখে দিন। চামেলি গাছের শেকড়টা এনে আপনি ওটা ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে আপনার মাথার নিচে রেখে দিন। দেখবেন শত্রু আপনার মিত্র হয়ে গেছে। ধীরে ধীরে দেখবেন শত্রু আপনার সঙ্গে আর কোনোভাবেই শত্রুতামি করছে না। আজকে আমি রিডিংটা করব শত্রু নিয়েই, যাতে শত্রুর হাত থেকে সবাই রক্ষা পাও, সেই চিন্তা করে আমি আজকে রিডিংটা করছি। কারণ আমাকে দুজন আজকে ফোন করেছে যে দিদি, আমার মা আমার শত্রু, আমার সৎ মা আমাকে কষ্ট দিচ্ছে, আমার জীবনটা দুর্বিষয় করে উঠেছে, আমি কি করব। ঠিক আছে? দেখবো আজকে ট্যারোট কি বলে দেয়। ট্যারোটের মাধ্যমে আমি তোমাদের বার্তা পৌঁছানোর চেষ্টা করব। তোমরা প্রত্যেকেই আমার কথাগুলো মেনে চলো, দেখো জীবনে সফলতা তুমি অবশ্যই পাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। আজকের রিডিংটা করব আমি, যাতে পজিটিভ সব কিছু আসে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স, গাইড করো। থ্যাংক ইউ। অলরেডি 3টে কার্ড চলে এসছে। দুটো কার্ড চলে এসছে। এখানে আমি বলবো না আপনার সঙ্গে যে শত্রুতামি করছে, আপনি হয়তো না, এটা 100% যারা এখানে দেখছো, আর্থিক নিয়ে শত্রুর সাথে প্রবলেম হচ্ছে। ইভেন এটা হতে পারে তুমি হয়তো টাকা হাওলাত দিয়েছ, আপনি হয়তো টাকা হাওলাত দিয়েছেন, টাকাটা ফেরত চাইছেন, এখন উনি আপনার পেছনে শত্রুতামি করছে, আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আপনার মনের মধ্যে যে ভয়টা সৃষ্টি করেছে, আপনি হয়তো তাকে এখন ভয় পাচ্ছেন। মানে যে নিয়েছে সে সর্দার, ঠিক আছে, আর যে দিয়েছে সে হচ্ছে বোকা। এটাই তো হয়, যখন টাকা দেবেন তখন দেখবেন সে আপনার প্রচণ্ড মিত্র লোক, আপনার সাথে এত ভালো বিহেভ করবে, এত ভালো কথা বলবে, আপনার আপদ বিপদে আপনাকে রক্ষা করার চেষ্টা করবে, আপনার সঙ্গে ভালো মন্দ কথা বলবে, খাওয়া দাওয়া করবে, আপনার বাড়িতে সব সময় জন্য আসবেন, বসবেন। হ্যাঁ, আপনার সাথে এমন একটা রিলেশন তৈরি করবেন যে রিলেশনটা আপনি তখন ভাববেন যে মানুষটা সত্যিই ভালো, বিপদে পড়েছে, তাকে আমি একটু উদ্ধার করি। আমি আগেই বলছি যে হয়তো আপনি খুব ভালো মনের মানুষ,
যার জন্য আপনি হয়তো তার সাথে ভালো বিহেভ করেছেন, তাকে জায়গা দিয়েছেন, এখন সে আপনাকে ক্ষতি করছে, আপনার যাতে চরম ক্ষতি হয় সেই চিন্তাটা করছে। আপনি ভালো আছেন, ভালোটা আপনাকে থাকতে দিচ্ছে না। টাকাটা চেয়েছেন, টাকাটা আপনি দিয়েছেন, সেই টাকাটা আপনি যে চাইবেন সেই সাহসটা আপনার মধ্যে নেই। আপনি দিনে দিনে যেন কমজোর হয়ে যাচ্ছেন। আপনার ভেতরে সেই স্ট্রং কথাবার্তাগুলো যেন ধীরে ধীরে লাঘব পাচ্ছে। আপনি স্ট্রংলি কোনো কথা বলতে পারছেন না, আপনি মুখের উপরে কোনো কথা বলতে পারছেন না, জোর খাটাতে পারছেন না। ঠিক আছে, এখানে 9 অফ পেন্টিকেল এসছে, 9 অফ পেন্টিকেল এসছে। এটা বলবো যে আপনার সাথে এত ভালো ব্যবহার করেছে, আপনার বন্ধু হতে পারে, আপনার বয়ফ্রেন্ড হতে পারে, হাজব্যান্ড হতে পারে, আপনার গার্লফ্রেন্ড হতে পারে, এনি কেউ হতে পারে, যে কেউ আপনার সঙ্গে এই ছলটা করতে পারে, যে আপনার সঙ্গে ভালো ব্যবহার করে আপনার মনের মধ্যে জায়গা নিয়ে এখন আপনাকে আঘাত করছে। সেই আঘাতটা আপনি এখন সহ্য করতে পারছেন না। তবে ইভেন আমি এটা বলবো, ইউনিভার্স আপনার সাথে আছে। আপনার সততা আপনাকে রাস্তা অবশ্যই দেখাবে। যে রাস্তাটা আপনি অবলম্বন করেছেন সেই রাস্তাটা আপনার জন্য একটা সুইটেবল পথ এনে দেবে। ঠিক আছে, আর্থিক যতই আপনাকে কষ্ট দেখ না কেন, আর্থিক দিক থেকে আপনাকে সে যতই চেষ্টা করুক না কেন, কারণ ইউনিভার্স আছে, আপনার অর্থকড়ি নিয়ে কোনো দিন দুঃখ কষ্ট হবে না। ঠিক আছে, যে যেটা নিয়েছে সে তো বড় হয়েছে, পরেরটা খেয়ে কেউ কোনো দিন বড়ো হতে পারে না। সেই মুহূর্তের জন্য হয়তো বড় হয়েছে, এই মুহূর্তের জন্য সে ভাবছে আমি ভয় দেখিয়ে, আমি উল্টোপাল্টা কথা বলে তাকে থামিয়ে রাখবো। ঠিক আছে, তাকে নয় থামিয়ে রাখবে, ঈশ্বরকে তো থামাতে পারবে না। ঈশ্বর তো দেখছেন, ভগবান তো সবার জন্য সমান। ন্যায় অন্যায় বিচারটা উনি করেন, বড় ঠাকুর আছেন তো একজন ন্যায় অন্যায় বিচার করার জন্য। এখানে আমি বলবো যে আপনি আপনার টাকাটা পাওয়ার জন্য আপনি শনি মন্দিরে যেতে পারেন। ঠিক আছে, বড় ঠাকুরকে সব জানিয়ে আসুন। একটু তিল, তেল, লোহা, কালো বস্ত্র একটু দান করে আসুন। দেখুন, আপনার যত সঙ্গে আপনার সাথে সে যত বাধা করার চেষ্টা করুক, আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করুক, আপনাকে আপনার ক্ষতি করার চেষ্টা করুক, আপনাকে কেউ কিছু করতে পারবে না। এখানে ডেভিলের কার্ড এসছে। আপনার সম্পর্কের মধ্যেও একটা ভাঙন ধরেছে, যে সম্পর্কটা হয়তো দেখা গেল এখানে আপনার ভালোবাসার মাঝে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে, বা ইভেন এটা হতে পারে যে আপনার মধ্যে, আপনাদের দুজনের মধ্যে ক্লেশ তৈরি করার একটা পরিকল্পনা আপনার শত্রু করে রেখেছে। শত্রু আপনার চারিদিক থেকে ক্ষতি করার চেষ্টা করছে। শত্রুকে আপনি দমন করতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে ইউনিভার্সের শরণাপন্ন যেতে হবে। আর্থিক দিক থেকে যদি কোনো প্রবলেম থাকে তবে আপনি চক্রগুলো হিলিং করতে পারেন। আমি প্রত্যেককে বলি চক্র হিলিং করুন, আপনারা প্রত্যেকটা কাজের সুরাহা পেয়ে যাবেন, রাস্তা পেয়ে যাবেন। ভালো কিছু আপনাদের জন্য অবশ্যই আছে, আপনারা নিতে পারছেন না, সেটা আপনাদের কর্মের দোষ নয়, আপনার দোষ। আপনাকে পজিটিভ থাকতে হবে। ইভেন কতগুলো যেমন রেমেডি আছে করতে হয়, ডিভাইন চ্যান্টিংগুলো কানে হেডফোন দিয়ে শুনতে পারেন, চক্রগুলো হিলিং করতে পারেন। ইউটিউবে প্রচুর চক্র হিলিং আছে, ওগুলো দেখে করে নেবেন। আর যদি মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পার্সোনাল রিডিং নিলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, এখানে আসছে পেজ অফ পেন্টিকেল। যত কিছুই করুক না কেন, টাকা আপনাকে ফেরত দিতে হবে। এমন একটা সময় ওনার আসবে না, তখন উনি নিজের মনের থেকে ভাববে না তার টাকাটা আমি ফেরত দিয়ে দিই। আপনার টাকা আপনার হাতে আসবে, কিন্তু সময় লাগবে। ঠিক আছে, আপনি যাকে হেল্প করেছেন, যার সঙ্গে আপনি সম্পর্কে আছেন, হ্যাঁ, এখন বর্তমানে আপনার জন্য কোনো নতুন মানুষ আপনার জীবনে আসতে পারে। আপনাকে কেউ আছে এমন মানুষ যে আপনাকে হেল্প করবে। আপনি হেল্প, কারো কাছে হেল্প চাইলে আপনি হেল্প পেতে পারেন। ঠিক আছে, এমন কোনো মানুষ আছে যে আপনার জীবনে আসবে, সে আপনাকে ততটাই সাপোর্ট করবে যতটা আপনার দরকার। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে।
টাকা পয়সা দিয়ে শত্রুতামি চরমে যায়, ঠিক আছে? আর একটা কার্ড নেব। আর একটা কার্ড নেব। তবে আপনার সঙ্গে যেই শত্রুতা যেভাবেই করে থাকুক না কেন, সে কিন্তু আপনার পায়ের কাছে তাকে আসতে হবে, তাকে সরি বলতে হবে। সে ভুল করেছে সেটা বলতে হবে। সেটা আপনার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, আপনার ভালোবাসার পার্টনার হতে পারে, আপনার বিজনেস পার্টনার হতে পারে, আপনার ব্যবসার জায়গায় কেউ হতে পারে, বা ইভেন এটা হতে পারে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ টাকাটা নিয়েছে। কোনো আত্মীয় স্বজন, আপনার বাড়ির ফ্যামিলি কেউ আপনাকে প্রবলেম করছে, আপনার জীবনে প্রবলেম আসছে হয়তো বাড়ির লোকের জন্য, ঠিক আছে? দেন আপনি যেভাবে আছেন, এটা হারমিটের কার্ড এসছে, আপনি হয়তো এসব ছেড়েই দিয়েছেন যে না আমি আর এসবের মধ্যে যাব না, আমি টাকা পয়সা পাবো না, আমার এসবের দরকার নেই, এরকম কিছু চিন্তাভাবনা আপনার মধ্যে করছেন। তবে ঠিকই আপনার জায়গাটাও আপনি ঠিকই আছেন, কেননা আপনি নরম মনের মানুষ, যার জন্য আপনার মনের ভাবনাগুলো এটা আসছে। আপনি যদি মনে করেন না ওর থেকে আমি টাকা পাবই, তবে অবশ্যই পাবে, ঠিক আছে? মনের মধ্যে সবসময় পজিটিভ এনার্জি রাখতে লাগবে। জানি দুঃখটা আসলে, কষ্টটা আসলে তখন পজিটিভ থাকা যায় না, মনের মধ্যে রাগটাই আসে। রাগটা করবেন না, ঠিক আছে? রাগটা করবেন না, কারণ আপনার যার সাথে, অনেকের এখানে আমি দেখতে পাচ্ছি যে ইচ্ছেগুলো পূরণ হতে চলেছে, ঠিক আছে? ইচ্ছেগুলো পূরণ হতে চলেছে, এটার মানে এটা হতে পারে যে আপনার সম্পর্ক নিয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম হয়েছে, বা কোনোখানে আপনার বিয়ে ঠিক হয়েছে, বিয়েটা ভেঙে গেছে, শত্রু হয়তো আপনার বিয়েটা ভেঙে দিয়েছে, শত্রুর সাথে আপনি লড়াই করে আর পারছেন না। তবে শত্রু যতটাই শত্রুতামি করুক না কেন, যেটা আপনার আছে, যেটা আপনার পাওনা, সেটা আপনি অবশ্যই পাবেন। হয়তো একটু দেরি হচ্ছে, হয়তো একটু দেরি হবে, কিন্তু অবশ্যই আপনার সফলতা আপনি পাবেন, ঠিক আছে? কেন বলছি সফলতা পাবেন? এখানে এইসব সোর্স এসছে, কারণ ইউনিভার্সই এটা চায়, ঈশ্বর চায় আপনার সততা, আপনার ভালোবাসা, আপনার মনের যে পবিত্রতা, সেটাকে আপনাকে পথ দেখাবে। আপনি যে একজন ভালো মনের মানুষ, তার ফল তো আপনাকে পেতেই হবে না। একটা কথা আছে, যে যেরকম কর্ম করবে সেরকমই ফল পাবে। আপনি ভালো কর্ম করছেন, ভালো ফল অবশ্যই পাবেন। কারণ এখানে দেখুন, এইসব সোর্স যেমন এসছে, এইসব ওয়ান এসছে, সরি এটা এইসব ওয়ান এসছে, আবার দেখুন এখানে এইসব সোর্স এসছে। মানে এতটাই আপনি ইউনিভার্সের সাথে ইনভলভ আছেন। আপনি হয়তো ইউনিভার্সকে সবসময় স্মরণ করছেন, আপনি সব কিছু ম্যানিফেস্টেশন করছেন, যা আছে সব ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়ে হয়তো ভাবছেন যে ভগবান যা করবেন সেটাই মেনে নেব, ভগবান যদি আমার কষ্ট মেনে নেয়, কষ্ট দেয়, যাবে কষ্টই মেনে নেব, এরকম একটা চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে কাজ করছে। তবে ইভেন আমি বলবো, এখানে লাভ পার্টনার নিয়ে, আপনার যে সঙ্গে পার্টনার আছে, আপনার সঙ্গে যে মানুষটা আছে সর্বদা, সেই মানুষটাই আপনার ক্ষতি করছে, আপনি হয়তো বুঝতে পারছেন না। আপনার লাভ রিলেশনে প্রবলেম করছে, আপনার পার্সোনাল লাইফে ইন্টারফিয়ার করছে, যে আপনাকে আঘাত করছে, সে আপনার নিজের মানুষ, কাছের মানুষ। আপনার রিলেশনের মধ্যে প্রবলেম,
দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে আপনাদের রিলেশনের মধ্যে কোনো এক ব্যক্তি ঢুকে গেছে যে নাকি আপনার ক্ষতিটা চরমভাবে চায়। তবে যত কিছুই করুক না কেন, আপনার ইচ্ছে অবশ্যই পূরণ হবে। আপনি যেটা নিয়ে চিন্তা ভাবনা করছেন, যেটা আপনি আপনার মন দিয়ে চাইছেন, সেটা আপনার কাছে এসে উপস্থিত হবে। সেটা আপনার হাতে আসবেই, আপনার হাতে সেটা আসবেই। আপনি যতই নেগেটিভ চিন্তা ভাবনা করুন না কেন, কোনো একটা সময় আপনি হয়তো পজিটিভ ভেবেছেন, কোনো একটা সময় হয়তো অন্তরাত্মা দিয়ে কোনো জিনিস আপনি চেয়েছেন যে ঈশ্বর আমাকে এটা ফিরিয়ে দাও, ঈশ্বর আমার কাছে মানুষটিকে এনে দাও, বা আমার অর্থকড়ি লুট হয়ে গেছে, সৎ মনে আমি দিয়েছি, এখন আমাকে রিটার্ন দিচ্ছে না। সেই যে আপনার মনের মধ্যে কথাগুলো, সেইগুলো হয়তো ম্যানিফেস্টেশন হয়ে গেছে, ঈশ্বরের কাছে পৌঁছে গেছে, যার জন্য আপনি সেই জায়গাটা পরিপূর্ণতা দেখবেন। আপনার মানুষটা আপনার কাছে আবার ফিরে আসবে, আবার এসে আপনার সাথে আপনার যে টাকা পয়সা সে ফেরত দেবে। ঠিক আছে, আপনাকে পজিটিভ থাকতে হবে, চিন্তাগুলো পজিটিভ করতে হবে। এখানে জাদুটোনাই হচ্ছে পজিটিভ থাকা। যতই জাদুটোনা কবিরাজ যত কিছুই করুন না কেন, পুরোটাই আপনার উপরে ডিপেন্ড করছে। আপনি চাইলে আপনি নিজের রাস্তা নিজে তৈরি করতে পারবেন। এখানে আমি খুব করে দেখতে পাচ্ছি না, রিলেশন নিয়ে এখানে কষ্টটা পাচ্ছেন, রিলেশন নিয়ে। হ্যাঁ, লাভ রিলেশন হতে পারে, থার্ড পার্টি প্রবলেম হতে পারে, ভালোবাসার প্রবলেম হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হতে পারে। এখানে আমি রিলেশন নিয়ে প্রবলেমটা বেশি দেখতে পাচ্ছি। আপনার নিজের লোকই আপনার সঙ্গে শত্রুতামি করছে, তবে সে কিন্তু বেশি দিন আপনার সঙ্গে শত্রুতামি করতে পারবে না। কেননা এখানে 4 অফ কয়েন্স এসছে। দেখুন, এখানে আমি খুব করে দেখতে পাচ্ছি না, আর্থিক দিক থেকেই আপনাদের প্রবলেমটা হচ্ছে। আর্থিক অনটন, আর্থিক নিয়ে হয়তো লোন করেছেন, লোনটা পাচ্ছেন না, হয়তো কাউকে টাকা হলদ দিয়েছেন, টাইম দিয়েছেন, সেই টাইম মতো আপনি টাকাটা পাচ্ছেন না, সেটা নিয়ে আপনি একটা চিন্তার মধ্যে, ভয়ের মধ্যে সময় কাটাচ্ছেন। কোনো কিছু নিয়ে আপনি আশা করে আছেন যে এটা পেলে আমি আমার জীবনে সফলতা আনতে পারবো। এখানে আমি খুব করে বলবো যে এখানে ছোটোখাটো কোনো আর্থিক প্রবলেম না, প্রবলেমটা আপনার অনেক বড়, অনেক বড় রকম, অ্যামাউন্টটা অনেক বড় রকমের একটা প্রবলেমের মধ্যে আপনি ফেসে আসেন। পেজ অফ কাপস এসছে। ঠিক আছে, পেজ অফ কাপস এসছে, মানে আমি এখানে বলবো না আপনার ভালোবাসার মানুষ, সেই মানুষটাই হয়তো আপনার সঙ্গে বেইমানি করছে, সেই মানুষটা হয়তো আপনার সব কিছু কেড়ে কুড়ে নিয়েছে, এখন আপনাকে ছেড়ে দিয়েছে। এটাও হতে পারে, এরকম প্রবলেমও হতে পারে। কারণ হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে। এখানে বলবো যে সম্পর্কটাই, যে মানুষটা একদিন নিজের মনে করেছিলে, সেটা এখন পরের থেকেও বেশি পর হয়ে গেছে। তবে সব কিছু সুরাহা আপনি পাবেন, রাস্তা আপনি পাবেন, আপনার কোনো ভালো কর্মের ফলটা আপনি ইতিমধ্যেই পাবেন। ঠিক আছে, এখানে আমি খুব বলবো যে যেই সম্পর্কটা আপনার ভেঙে গেছে, সেটাকে আপনার অ্যাভয়েড করা উচিত, একটু অ্যাভয়েড করে চলুন। যেটা হবার হয়ে গেছে সেটা নিয়ে আপনি টেনশন করে আপনার সময়টাকে নষ্ট করবেন না।
আপনি আপনার কর্ম করুন, কর্মের উপরেই আপনি আপনার সফলতা দেখতে পারবেন। আপনি কর্মের দিকে ফোকাস করুন, কিছু একটা কর্ম করুন। যদি আপনি কোনো কিছু কর্ম করছেন না, বেকার আছেন, এটা মেল ফিমেল যে কেউ হতে পারে, ঠিক আছে, সেই জায়গাটা বেছে নিতে হবে, যেই জায়গাটার মধ্যে শান্তি আছে। অনেকটাই ভয়ভীত হয়ে আছেন, ঈশ্বর আল্লাহ ভগবানের উপরে ছেড়ে দিয়েছেন। বটম অফ দ্য ডেক এসছে 3 অফ কাপস, আনন্দের একটা সময়, ভালো একটা মুহূর্ত কাটাতে চলেছেন। আপনার কেউ ক্ষতি করে না, আপনাকে কেউ হারাতে পারবে না। আপনার নাম যশ, আপনার প্রতিপত্তি, আপনার জীবনে সুখ শান্তি সবটাই আপনি পাবেন, কারণ এখানে 6 অফ সোর্স এসছে। যতই আপনাকে মারার চেষ্টা করুক না কেন, শুনুন, ঈশ্বর যদি না মারেন তবে মানুষ কি কিছু করতে পারে? সামান্য হয়তো কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব হতে পারে, সামান্য কিছু নিয়ে হয়তো প্রবলেম হয়েছে, সেই প্রবলেমটা হয়তো আপনার একদিন সলভ হয়ে যাবে, কিন্তু কথাটা আপনার সারা জীবন মনে থাকবে। আর ঈশ্বর দেখে রেখেছে যে আপনার শত্রুর জন্য আপনি কষ্ট পাচ্ছেন, সেই শত্রুর যে কষ্টটা খুব অতি সামান্য নয়। আপনার শত্রু আপনার থেকেও চরম কষ্ট পাবে, কারণ ইউনিভার্সই এটা চায়। দেখুন, এখানে এসছে 4 অফ কাপস, রাজার রাজত্ব। আপনি যদি রাজা হন তাহলে সেটা ঈশ্বরের প্রদান, মানুষ কিছু করতে পারে না। আপনি কারো উপকার করেছেন, তার ফলে আপনি আঘাত পেয়েছেন, তাহলে ভাববেন সামনের জীবনে, মানে পরবর্তী সময়গুলো যে আসছে, সময়গুলো আপনার জন্য খুব ভালো আসছে, সময়গুলো আপনার জন্য খুব ভালো। ঈশ্বর না মারলে মানুষ কখনো মারতে পারে না। আপনাকে যতভাবেই হেনস্থা করুক না কেন, আপনাকে যতভাবেই হারানোর চেষ্টা করুক না কেন, কারণ ভগবান যদি চান তবে আপনাকে কেউ হারাতে পারবেন না। কুইন অফ কাপস, এখানে আসছে 4 অফ কাপস। হ্যাঁ, রাজা রানী, একটা ভালো সেলিব্রেশন, ভালো একটা আনন্দের মুমেন্ট আপনার জীবনে আসতে চলেছে। যে আপনার সঙ্গে শত্রুতামি করেছে সে কিন্তু তার ভুলটা বুঝতে পারবে, ইভেন তার শাস্তিটাও সে পাবে। কারণ এখানে আমি বলবো দ্য স্টারের মুভমেন্ট এসছে, তো এই জন্য বললাম আপনি ঈশ্বরের দিকে তাকিয়ে আছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, যা প্রভু আমার সব কিছু ঠিক করে দাও। এটা হতে পারে যে আপনার আর্থিক নিয়ে কোনো চিন্তা নাই, হয়তো মানুষটাকে নিয়ে চিন্তা, মানুষের চিন্তা করতে। কুইন অফ কাপস এসছে। কুইন অফ কাপস মানে আপনার মধ্যে একটা ভালো ভাবনা, চিন্তা, পজিটিভ চিন্তা, পজিটিভলি যে ভাবনাটা ভাবছেন সেটাই, সেই ঘটনাটাই আপনার সাথে ঘটতে চলেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, ঈশ্বরের উপরে সব ছেড়ে দিয়েছেন, এটা খুব ভালো বুদ্ধিমানের কাজ। কারণ নিজে যে কেউ কিছু না করতে পারলে তখন ভগবানের উপরে ছেড়ে দিতে হয়। হয়তো কাজটা একটু দেরিতে হবে, হয়তো সেপারেশনে আছো, হয়তো মিলটা হয়তো একটু দেরিতে হবে, কিন্তু হবে 100%। টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, সেই টাকা পয়সা তুমি পাবে কি না চিন্তা করছো, তোমার ধৈর্যের ফল তুমি অবশ্যই পাবে, ঠিক আছে। দ্য লায়ন্সের কার্ড এসছে। তোমার যত রকমই প্রবলেম থাক, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর প্রবলেম থাক, সেটা তুমি নিজেই সলভ করতে পারবে। তোমার মধ্যে এতটাই শক্তি আছে, বা আপনার মধ্যে এতটাই শক্তি আছে, তুমি বলতে, আপনি বলতে বলতে তুমি বলে ফেলি, ঠিক আছে। আপনার মধ্যে অতটাই শক্তি আছে, যে শক্তিটা সবার মধ্যে আছে সেই শক্তিটা আপনার মধ্যে আছে। যে আপনার সঙ্গে শত্রুতামি করছে, যে আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি পাল্টা কেন করতে পারছেন না? সেই শক্তিটা কিন্তু আপনার মধ্যেও আছে।
সে যদি আপনার ক্ষতি করতে চায়, আপনিও কিন্তু তার ক্ষতি করতে পারেন, কিন্তু আপনার মন সেটা বলছে না। এটা হচ্ছে আপনার সততা। এই সততারই আপনি ফল অবশ্যই পাবেন। শত্রুতামি বেশি দিন করতে পারে না, ঠিক আছে? এগুলো ভুক্তভোগী প্রতিটা মানুষই এগুলো ভোগ করে থাকে। যার জন্য বলবো পজিটিভ থাকাটাই হচ্ছে বেটার একটা কাজ, ঠিক আছে? দেখো এঞ্জেল কি বলছে, শত্রুর হাত থেকে মুক্ত পাবে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল। গাইড করো। কি হলো? দেখো এঞ্জেলও বলছে পজিটিভ থাকতে, ওয়েট করতে। এখানে বলবো রিমাইন্ড পজিটিভ। এঞ্জেল বলছে মাইন্ডটাকে ফ্রেশ করো, ঠিক আছে? নিজের মাইন্ডটাকে ফ্রেশ করো, নিজে সবসময় ভালো ভালো ভাবো যে ভালো কিছু তোমার সাথেই ঘটবে। যেই ইচ্ছেটা তোমার আছে সেটাকে তুমি চ্যান্ট করো, ঠিক আছে? দেখো এখানে এঞ্জেল বলছে পজিটিভ থাকতে। আর যে সময়টা তোমার চলে গেছে সেটা গেছে, এখনকার সময়ের জন্য তুমি ওয়েট করো। এঞ্জেল বলছে ওয়েট করতে। অপেক্ষা সবুরের ফল মিঠা হয়, ঠিক আছে? সবুরের ফল কিন্তু খুব মিঠে হয়। যে সবুরটা আপনার মধ্যে আছে, মানে যে ধৈর্যটা আপনার মধ্যে আছে, যেই অপেক্ষাটা আপনার মধ্যে আছে, সেটা হয়তো অন্য কারোর মধ্যে নেই। অন্য কেউ হয়তো সেটা পারছে না, আপনি যেটা পারছেন অন্যে সেটা পারছে না, কিন্তু সবার মধ্যে শক্তিটা সমান আছে। গেট মোর ইনফরমেশান, ভালো করে খোঁজ খবর নিন, ভালো করে চেষ্টা করুন। দেখুন আপনার রাস্তা আপনি বের করে নিতে পারবেন, আপনার সলিউশন আপনিই করতে পারবেন, ঠিক আছে? দেখুন এখানে আসছে লেট গো। একদম পাত্তা দেবেন না, একদম ধারে কাছে ঘেঁষবেন না। সে মানুষটা দুর্দান্ত আপনার ক্ষতি চাইছে, আপনি সেখানে কখনোই ইনভলভ হবেন না। তার সাথে সম্পর্কই আপনি বিচ্ছেদ করে দিন, তার সঙ্গে সম্পর্কই রেখেন না, কারণ সে কিন্তু আবার ফিরে আপনার কাছে আসবে, আপনাকে হচ্ছে মানাতে, আপনাকে যাতে আপনাকে ভুলিয়ে ভালিয়ে আরও কিছু ক্ষতি করতে পারে, ঠিক আছে? টেক অ্যাকশন নেবার সময় আপনার আসবে, আপনি ওয়েট করুন, অ্যাকশন আপনি নিতে পারবেন। আপনার পাওনাটা আপনি পাবেনই, ঠিক আছে? এখানে এঞ্জেল বলছে লেট গো করতে, একদম পাত্তা দেবেন না, তার সাথে কোনো কথা নেই। আপনার ক্ষতি করে আপনাকে কষ্ট দিয়ে সে কখনোই ভালো থাকতে পারবে না। এখন আপনার ভালো দেখে আপনার হয়তো ভালো সময় এসছে, আপনি হয়তো ভালো ইনকাম করছেন, আপনি হয়তো ভালো আছেন, এখন আপনার সাথে সে আবার ইনভলভ হতে চাইছে। সে মানুষটি আপনার সততা দেখে অবাক হয়ে গেছে যে এতটা সৎ মানুষ কোথায় আছে, সেটা দেখে হয়তো আপনার সাথে এখন সে আবার রিলেশন গড়তে চাইছে, আপনার কাছে ফিরে আসতে চাইছে।
তবে সব কাজেই আপনি সাকসেস অবশ্যই পাবেন। সেটা আপনার মনের মানুষ হতে পারে, আপনার বয়ফ্রেন্ড হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার পার্টনার হতে পারে, যে কেউ হতে পারে। আপনার সাকসেস দেখে তারা এখন নিজের ভুলটা বুঝতে পারছে। আপনার সাকসেস, আপনার ভালো সময়, আপনার ভালো কিছু দেখে তারা অনেকটাই চিন্তার মধ্যে পড়ে গেছে। এখানে নো নিড টু ওয়ারি, মেডিটেশন ব্রিং অ্যান্সার। এখানে কেউ আছো মেডিটেশন করছো, মেডিটেশন করছো হয়তো। দেখো, মেডিটেশন যে বসে মেডিটেশন করলেই মেডিটেশন করা হয় তা নয়, ঘুমিয়েও মেডিটেশন হয়। ঘুমিয়ে যে চ্যান্টিংটা করছো, মনের মধ্যে যে চিন্তা ভাবনাগুলো চলছে সেটা নিয়ে তুমি যখন ঘুমিয়ে পড়ছো তখন অটোমেটিক তোমার মাইন্ড কাজ করছে, তোমাকে পজিটিভ রাস্তা দেখাবে তোমার মাইন্ড। সে প্রোগ্রাম তুমি দিয়ে যাও, তুমি শুধু তোমার মাইন্ডকে প্রোগ্রাম দিয়ে যাও, কাজ তোমার সাকসেস হবে। সেটাই তোমার জীবনে ঘটবে, যেটাই তুমি চাইছো। ঠিক আছে? এখানে আসছে টেক অ্যাকশান। শান্ত হয়ে বসে পড়ে থাকলে হবে না, অ্যাকশান নিতে বলছে অ্যাঞ্জেল। অ্যাকশান নাও। তুমি হয়তো দেখা গেল শান্ত মনের মানুষ, ঝোট ঝামেলা চাইছো না, ঈশ্বরের কাছে সঁপে দিয়েছো, ঈশ্বর যা করবেন সেটাই মেনে নিচ্ছ। সেই কাজটা কখনোই করবে না। আর সেটা যদি করো তাহলে তোমাকে অনেকটাই ধৈর্য ধরতে হবে, কারণ এখানে ওয়েটের কার্ড এসছে, ওয়েট, অপেক্ষা করতে হবে। ঠিক আছে? তাহলে অনেকটাই অপেক্ষা করতে হবে। এঞ্জেল বলছে অ্যাকশান নিতে, অ্যাকশানটা তুমি নিতে পারো, অ্যাকশান নিয়ে তুমি দেখতে পারো, কারণ ওর মধ্যে যতটা জোর আছে তোমার মধ্যেও ততটাই জোর আছে। তুমি চাইলে নিজের সফলতা পাবে। ঠিক আছে? ভালো থাকবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইভেন যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, ফোন নাম্বার দেওয়া আছে, ফোন কল। যারা রিডিংটা নেবে পার্সোনাল রিডিং তারাই ফোন করবে, না হলে কেউ ফোন করবে না। ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।